নমস্কার। লেখাপড়া গ্রুপে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটা সেই সব মায়েদের জন্য যারা প্রথমবার তার বাচ্চাকে বর্ণ পরিচয় লেখানো শেখাচ্ছেন বা বর্ণ লেখানো শেখাচ্ছেন। প্রথমে বাচ্চারা পারফেক্টভাবে বর্ণ লিখতে পারে না। মায়েদের অনেক চেষ্টাতে বাচ্চারা আস্তে আস্তে ধীরে ধীরে বর্ণ লিখতে শেখে। চলুন ভিডিওটা পুরোটাই দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমে বর্ণ শেখানোর আগে বাচ্চাদের সেই লেখার প্রতি বা সেই বর্ণটির প্রতি ইন্টারেস্ট বাড়াতে হবে। প্রথমেই আমরা মায়েরা কী করি, একটা বর্ণ লিখে দিই, তারপর বলি বাবু বা মা এটা বা বাবা এটা তুমি বলাও তো। তখন বাচ্চাটা কখনো বোলাতে চায়, কখনো বোলাতে চায় না, কখনো খাতায় আঁকিবুকি আঁকতে থাকে। তো অনেকভাবে মায়েরা বুঝিয়ে ওই বর্ণটি বোলাতে চেষ্টা করে এবং একসময় বর্ণটি বোলাতে 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 সে ওই বর্ণটা লিখতে পারে, কিন্তু সেটা পারফেক্টভাবে লিখতে পারে না। তো তার জন্য কি করা যেতে পারে? আমরা প্রথমে বাচ্চাকে একটা খাতা, সাদা খাতা, এইভাবে একটা সাদা খাতা, একটা পেন্সিল ধরিয়ে দিব এবং বলবো তোমরা এখানে তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটা আঁকো। তো বাচ্চা দেখবেন আঁকিবুকি আঁকবে, যেমন ধরুন যেমন বাচ্চারা করে এইভাবে এইভাবে আঁকাআঁকি করবে। তো তখন কি করা যেতে পারে? তখন বাচ্চাকে আপনি এই আঁকিবুকির মধ্যেই একটা খেলা শেখাবেন। কীরকম? আপনি বাচ্চাকে শেখাবেন, আচ্ছা বাবু তুমি এই আঁকাটা আঁকো তো, এরকম একটা আঁকো তো। তো বাচ্চা দেখবেন আপনার দেখে দেখে এইরকম একটা স্ট্যান্ডিং লাইন আঁকবে। তখন আপনি বাচ্চাকে শেখাবেন, তুমি যেটা আঁকলে এটার নাম কি জানো? এটার নাম হলো স্ট্যান্ডিং লাইন। ঠিক আছে, আবার রিপিট করবেন এটাকে। তাহলে বাবু কি বলে? স্ট্যান্ডিং লাইনস। স্ট্যান্ডিং লাইন। ওকে, তো কেন স্ট্যান্ডিং লাইন বলে? দেখো এটা সোজাভাবে আঁকা আছে তাই। এরপর বাচ্চাকে আপনি আরেকটা জিনিস শেখাবেন, এইভাবে একটা লাইন এঁকে দেবেন এবং বলবেন বলো তো এটাকে কি বলে। বাচ্চা অটোমেটিক্যালি বলবে মা আমি জানি না এটা কি বলে, তুমি বলে দাও। তখন আপনি বলবেন এটাকে বলে স্লিপিং লাইন। ওকে, এরপর বাচ্চাকে জিজ্ঞাসা করবেন এটাকে কেন স্লিপিং লাইন বলে জানো? দেখো আমরা যখন শুয়ে থাকি, যেভাবে শুয়ে থাকি দেখো লাইনটাও সেভাবেই আছে, তাই এটাকে বলে স্লিপিং লাইন। এরপর আপনি আবার একটা আঁকিবুকি কিছু এঁকে দেবেন, এইভাবে একটা আঁকিবুকি এঁকে দেবেন এবং জিজ্ঞাসা করবেন এটাকে কি বলে বলো তো। বাচ্চা অটোমেটিক্যালি বলবে মা আমি জানি না, তুমি বলে দাও। তখন বলবেন এটাকে বলা হয় স্ল্যান্টিং লাইন। ওকে, এরপর বাচ্চা যখন দেখবেন এই তিনটে লাইন ভালোভাবেই শিখে যেতে পারছে তখন বা মনে রাখতে পারছে, তখন আপনি নেক্সট আরেকটা লাইন শেখাবেন, সেটা হলো এইভাবে একটা কার্ভ লাইন আঁকবেন এবং বাচ্চাকে জিজ্ঞাসা করবেন দেখো বাবা এইগুলোকে কি বলে? মা আমি জানি না। তখন আপনি বলে দেবেন এগুলো যেহেতু বাঁকা বাঁকা লাইন তাই এগুলোকে বলা হয় কার্ভ লাইন। ওকে,
এইভাবে আপনারা প্রথমে লাইন শেখাবেন। এরপর বাচ্চারা যখন এই লাইনগুলো ভালোভাবে মনে রাখতে পারছে বা লিখতে পারছে বা আঁকতে পারছে, তারপর স্টেপ ওয়াইজ আপনারা একটা করে বর্ণ শেখাবেন। আমি পরের ভিডিওতে কিভাবে স্টেপ ওয়াইজ একটা করে বর্ণ শেখাবেন বাচ্চাকে সেটা দেখিয়ে দেব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।